রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল ১ জানায় এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২০ জানুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নিহত হন ২৮ জন। এই ঘটনায় মোট ৬টি অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিজিবির ২ সদস্যকে। তারা ২ জনই সেনা সদস্য। পলাতক ২ জন সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ১। চিফ প্রসিকিউটর দাবি করেন, আসামিরা অতি উৎসাহী হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে, যার অকাট্য প্রমাণ গণমাধ্যমে দৃশ্যমান। এই ২ জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই ২ দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। যে বাহিনীর যে আসামি যারা, তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন, সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। তিনি অভিযোগ করেন, বিচার কার্যক্রম ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছেন গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। তারা যখন অপরাধগুলো করেছেন, তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচারের আশা করছেন। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। আমাদের এই ২ জন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। যেই ২ জন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই ২ জন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ। এদিকে যাত্রাবাড়ির ইমাম হোসাইন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আগামী ৫ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।